প্রশ্ন করার আগে প্রশ্ন হজম করার মতো শক্তি গায়ে নিয়ে তারপরে প্রশ্ন করবেন। আপনি মনে করছেন আপনি প্রশ্ন করে আকাশে উঠে গেছেন, ঠিক সেরকম না। আমিও মালয়েশিয়া, মিশর, ইংল্যান্ডের মধ্যে ঘাস কাটি নাই। আপনি যেখান থেকে শুরু করেছেন সেই জিনিসগুলো আমার জানা আছে। তার আগে আপনি দেখেন, তার আগে আরেকটা মানুষ জিজ্ঞেস করছে, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী শরীয়তের মূল ভিত্তি, এটা আমি মানি না। দেখছেন, মানে আপনি কয়টা ফিতনার সম্মুখীন হবেন। এক ব্যক্তি সুন্নতে রাসূল মানে না, উনি তাসাউফ মানে না। আমি বলছি আরেকজন আর বসে আছেন কেন? আপনিও দাঁড়ান, আপনিও বলেন যে আমি মাযহাব মানি না। হয়ে গেল তো, আমি নাম দিয়ে দিচ্ছি আহলে কোরআন, আহলে হাদিস, আহলে কোরআন, আহলে হাদিস, আর ওইটা মুনকিরে তাসাব্বুফ। আপনি আর বসে আছেন কেন? তো উনি দাঁড়াই বললেন, আচ্ছা আমি যদিও আমি মাযহাবের বিরোধী না, তো তবু আমি বলছি প্রশ্ন একসাথে উত্তর দিয়ে দেন। তো আমি আপনাকে বললাম, আমি আগে আপনাদের প্রশ্নের ব্যাকগ্রাউন্ড বলি। এটা আমি ইচ্ছে করে আপনাদের সম্মুখে বলছি আপনাদেরকে জানান দেওয়ার জন্য। গতকালকেও একজন প্রফেসর সাহেব এক ব্যক্তির নাম উল্লেখ করে বলছেন যে সুন্নতে রাসূল যেটা হাদিস বলেন, এটার কি আসলে কোনো গ্রহণযোগ্যতা আছে? আমি আপনাদেরকে বলছি কি কি প্রশ্নের সম্মুখীন আমরা ডেইলি হচ্ছি এবং সমাজ কোথায় চলে যাচ্ছে। তখন আমি ওনাদেরকে বললাম, কথাগুলো আপনাদেরকে বলছি, আপনারা মুখস্থ করবেন আল্লাহর ওয়াস্তে এবং এই আন্দাজে কথা বলবেন। আমি বলছি, একজন বলছে হাদিস নাই, আরেকজন বলছে মাযহাব নাই, আরেকজন বলছে সুফি নাই, তাসাউফ নাই। আমি বলছি আশ্চর্যের বিষয় হচ্ছে এই প্রত্যেকটা কথার কোনোটা কথা মুসলমান বলে না। এটা কোত্থেকে শুরু হয়েছে জানেন? আমাদের এশিয়া মহাদেশ ইংলিশরা ছেড়ে দেওয়ার সময় তারা একটা স্কলাস্টিক বডি তৈরি করেছে। তাদেরকে আমরা ইংরেজিতে ওরিয়েন্টালিস্ট বলি, আরবিতে মুস্তাশরিকিন বলি, বাংলাতে প্রাচ্যবিদ বলি। তাদের কাজ কি? তাদের জন্য অনেক টাকা খরচ করা হয়, যেটা একটা গবেষণা কেন্দ্র। তাদের কি গবেষণার মূল প্রতিপাদ্য বিষয় কি? গবেষণার মূল বিষয় হচ্ছে মুসলমানদের কৃষ্টি কালচার, মুসলমানরা কিভাবে চিন্তা করে, মুসলমানদের ঈমানের ভিত্তি, মুসলমানদের সাথে মুসলমানদের নবী, মুসলমানদের সাথে মুসলমানদের ওলি, এটা তাদের মধ্যে কি পরিমাণ স্থান দখল করে, তাদের সাথে সম্পর্ক, সবকিছু মিলিয়ে তাদের গবেষণা। এই গবেষণা করতে গিয়ে ওয়েস্টার্ন স্কলাররা এই গবেষণা করতে গিয়ে তন্মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দুইজন। একজনের নাম জরেফ শেখ, একজনের নাম গোল জেহের। তারা কিতাব লিখেছে মোহামেডান জুরিসপ্রুডেন্স, অরিজিন অফ মোহামেডান জুরিসপ্রুডেন্স, মোহামেডান সুন্নাহ, আসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন, মিস্টার আরবারি, নিকোলসন, এরকম অনেক স্কলার। মূল ব্যক্তি দুইজন, একজন জোনেফ শেখ আর একজন গোল জেহের। ওনাদের মূল থিসিস, এই যে ব্যক্তিগুলোর নাম বলেছি, কেউ আমার নবীর নবুয়তকেই স্বীকার করে না। তারা কেউ আমার নবীর নবুয়তকে, তো যারা নবীর নবুয়তকেই মানে না, তারা যখন কোনো কনক্লুশন বা রিসার্চ দেবে, এটা আমরা গ্রহণযোগ্য হবে? তারা প্রথমে আপনাদের খুব সুনাম করেছে, মুসলমানরা এরকম, মুসলমানরা ওই রকম, অ্যান ইন্ট্রোডাকশন টু মোহামেডান ল। এখন আমি আপনাদেরকে মূল থিসিসগুলা বলছি। বলতে বলতে এক নাম্বার কথা, এই মুসলমানরা যেটাকে ফিকহে ইসলামী বলে, এটা আসলে মুসলমানদের না। মুসলমানরা এটা রোমান এবং বিভিন্ন সংস্কৃতি থেকে নিয়ে কোরআন হাদিসের সাথে লিঙ্ক করে মুসলমানদের আইমায়ে কেরাম পরবর্তীতে এটাকে মুসলমানদের ফিকা বলে চালিয়ে দিয়েছে। আর এই কাজের মধ্যে মাস্টার আর্কিটেক্টের নাম হচ্ছে ইমাম শাফিঈ। মাস্টার আর্কিটেক্টকে ইমাম শাফিঈ। সেই হেতু ফিকহে ইসলামী আসলে মুসলমানদের না। এটা তো মুসলমানরা ইট এক জায়গা থেকে, বালি এক জায়গা থেকে, সিমেন্ট এক জায়গা থেকে, মিস্ত্রি আরেক জায়গা থেকে নিয়ে এটা মুসলমানদের বলে চালিয়ে দিয়েছে। এখান থেকে আপনি বর্তমানে যে মাযহাব অস্বীকারী দেখছেন, তাদের মূল জায়গা এবং তাদের বক্তব্যের ধরন, প্রশ্নের ধরন, আপনি যদি গোল জেহের এবং এই জোসেফ শেখের 2-3টা বই পড়েন, আপনি তারা প্রশ্ন করার আগে বুঝতে পারবেন এই প্রশ্নটা কি হবে। বুঝতে পেরেছেন? মূল জায়গা। আচ্ছা, এটা ফিকহ ইসলামী নিয়ে। তাসাব্বুফ, ইসলামের মধ্যে যেটাকে সুফিবাদ বলা হয়, আসলে এটা মুসলমানদের না, এটা হিন্দু, খ্রিস্টান,
বিভিন্ন জায়গা থেকে নিয়ে মুসলমানরা নিজেদের বলে চালিয়ে দিয়েছে। আপনি বুঝতে পেরেছেন? এটা তাসাউফের না, তাসাউফের ব্যাপারে। এর পরবর্তীতে হাদিসের ব্যাপারে দেখেন, একদল অস্বীকার করছে মাযহাব, এখন হাদিস কেমনে অস্বীকার করবে? তো মুসলমানরা যেটাকে সুন্নাহ বলে সেটা সেই অর্থে আমাদের নবী ব্যবহার করেন নাই। দেখছেন নি কি একেবারে আমাদের নবী, ওহিকেই মানে না, আবার বলে আমাদের নবী, শুধু মানুষদেরকে খাওয়ানোর জন্য। এই সুন্নাহ শব্দটি ব্যবহার হতো কৃষ্টি কালচারের জন্য, সংস্কৃতির জন্য। সেটা পরবর্তীতে সাহাবায়ে কেরামের অনেক পরে গিয়ে এটা কেউ কেউ ব্যবহার করে, কিন্তু মূল সুন্নতের ব্যবহার শুরু করে ইমাম শাফেঈ। এই কারণে ইমাম শাফেঈকে ওনারা নাম দিয়েছেন মাস্টার আর্কিটেক্ট। মাস্টার আর্কিটেক্ট। এখন আপনি কি দেখলেন? আমাদের কোনো ফিকা নাই, আমাদের কোনো হাদিস ইসলামের কোনো বিষয় না, এটা ভ্যালিড না, ভ্যালিড অথরিটি না। সুন্নতে রাসূল ইসলামের কোনো ভ্যালিড অথরিটি না। আরেক দল ফিকা মানে না। এই যে তাবত পুরা থিসিস, এটা আমি মুসলমান কে বলছে না বলছে আমি ওদিকে যাচ্ছি না। আমি আপনাদেরকে বলছি মূল জোয়ারের পানি প্রবাহিত হয়েছে কোত্থেকে? ওই ওয়েস্টার্ন স্কলারদের কাছ থেকে। তারা যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, স্কলাস্টিক বডি রেডি করে, ওখান থেকেই এই যে যারা সুন্নতে রাসূল অস্বীকার করে, কিছুদিন পর্যন্ত তাদের আনাগুনা এত বেড়ে গেছে বলার মতো না। আমি কিছুদিন বলতে 5-6 বছর হয়ে গেছে, এখান থেকে একজন অধ্যাপক গিয়েছেন, ঘটনা চক্রে আমি গোল জেহেরের বই